হ্যালো বন্ধুরা, আজকে আমরা বের হয়ে গেছি সারাদিনের জন্য বাইক নিব। আর আমরা চলে আসছি একটি বাইক সেন্টারে। এটা হচ্ছে অশোক মোটর বাইক রেন্টাল। আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর ওদের এখানে কি কি বাইক আছে সেটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাংকক শহরেই আছে। এটা হবে সম্ভবত নানা এরিয়াতে পড়ছে সম্ভবত, বা অশোক এরিয়ায়। সো আমি দেখাচ্ছি কি কি বাইক আছে এবং কিরকম রেট। এই যে দেখেন ওদের লোগো। সো আপনারা এখানে আসবেন, এখানে বেশ কিছু বাইক, আর এখানে বেশিরভাগ স্কুটি বাইক পাবেন। এই দেখেন বিভিন্ন টাইপের স্কুটি। তো আমরা এই দুইটা স্কুটি নিয়েছি 350 বাদ। আর আমরা একটু নেগোশিয়েট করার কারণে ওদেরকে 50 করে ডিসকাউন্ট দিয়েছি। আর এই যে একটা বাইক দেখছেন, এটা হচ্ছে 300 সিসি। আপনি একদিনের জন্য 1200 বাদ দিতে হবে। এটা হচ্ছে স্কুটার। তাছাড়া অনেক বাইক আছে, আর সবগুলা বাইক অ্যাভেলেবল না। তাদের সাথে এই টাইপের বাইকগুলো বেশি এখানে প্রাইস দেওয়া আছে। তাছাড়া তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারি। এই হলো আমার ভিডিও। এখন যে ডকুমেন্টস গুলো দেখতেছেন, এটা একটি এগ্রিমেন্ট পেপার বা ফর্ম যাই বলেন। আমরা বাইক রেন্টার জন্য এখান থেকে আমরা এই ফর্মটা ফিল আপ করে সাইন করতে হচ্ছে। এবার আসুন, এখান থেকে বাইক রেন্ট নিতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগে। আপনি যদি পাসপোর্ট জমা দেন, অরিজিনাল পাসপোর্ট, সেক্ষেত্রে কোনো কিছুই লাগবে। যদি পাসপোর্ট জমা দিতে আপনি অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে 3 থেকে 5,000 বাদ ওদেরকে ডিপোজিট মানি করতে হয়। আর আদার্স যে বাইক আছে, এটা বাইকের সিসি বা বাইকের প্রাইসের উপর এটা ভেরি করে। দ্যাটস ইট, আর কিছু না। আমরা প্রথমে যে বাইকগুলো সিলেক্ট করেছিলাম এগুলো চেঞ্জ করে আমি নিয়েছি এইটা, ইকরাম ভাই নিয়েছে পাশেরটা। দুইটাই ইয়ামাহা ব্র্যান্ডের বাইক, এবং দুটার ফিডব্যাক কিরকম হয়, মানে মেনলি আমি যেটা তারপরে সেটার ফিডব্যাক আমি এসে দিব রাইড শেষ হওয়ার পরে। তবে আমরা আজকে যে বাইক নিয়ে অনেক দূরে যাব, প্রায় 150 কিলো রান করব। সো আমাদের সাথেই থাকবেন এবং ফিডব্যাকের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। এখন যে স্কুটিটা দেখতেছেন, এটা একটি পাওয়ারফুল স্কুটি বলা যায়। বাংলাদেশে স্কুটিটা আছে কিনা আমি জানি না। আর স্কুটি নিয়ে আমার একটা যে ধারণা ছিল যে স্কুটির পাওয়ার খুবই কম। এটা লিকুইড কুল একটি স্কুটি। এই দেখেন, এটা 150 সিসি। আমরা রাইড করে আসলাম অ্যারাউন্ড 350 কিলোমিটার। আর এটা পাওয়ার, রেডি পিক আপ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অসম। এভরিথিং ইজ অসম। আর আপনার টপ স্পিড আমি যেটা পেয়েছি, আমি কখনো টেস্ট করি নাই, নর্মালি টেস্ট করেছি। মানে রাইডিং অনুযায়ী হুট করে দেখি যে প্রায় 122-এর মতো ছিল। আমার মনে হয় এটা 130 প্লাস টপ স্পিড উঠবে। তা অসাধারণ স্কুটি। তো এটা জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর আমি কোনো বাইক রিভিউর না, ভুল হলে ক্ষমা করবেন। এটা কিন্তু ABS সিঙ্গেল চ্যানেল, সামনে ডিস্ক ব্রেক, পিছনে কোনো ব্রেক নেই। আমরা বাইকটা এখান থেকে রেন্ট নিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে অশোক বাইক রেন্টাল।